ডেটা অ্যানালিসিস থেকে শুরু করে অ্যাপ ডেভেলপমেন্ট পর্যন্ত টেক্সট তো আমাদের চারপাশে ছড়িয়ে আছে। আজকের এই আলোচনায় আমরা পাইথনের অসাধারণ স্ট্রিং টুলকিটটা খুলে দেখব কিভাবে এটা টেক্সট নিয়ে যে কোনো কাজকে অনেক সহজ করে দেয়। চলুন আমাদের আজকের যাত্রার একটা রোডম্যাপ দেখে নেওয়া যাক। আমরা প্রথমে স্ট্রিংয়ের মূল ধারণা দিয়ে শুরু করব, তারপর দেখব কিভাবে স্ট্রিং জোড়া লাগানো যায় বা তুলনা করা যায়। এরপর আমরা সেগুলোকে নিখুঁতভাবে কাটা আর ভাগ করা শিখব। তারপর স্ট্রিংয়ের ভেতরের খবর নেব, মানে সেগুলোকে যাচাই করব। আর সবশেষে আমাদের প্রয়োজন মতো সেগুলোকে বদলে ফেলব। তো চলুন শুরু করা যাক। একেবারে প্রথম ধাপে চলে এসেছি আমরা। যে কোনো কিছু নিয়ে কাজ করার আগে তো তার ভিত্তিটা বুঝতে হবে, তাই না? তো চলুন টেক্সটের একেবারে মূল উপাদানগুলো বুঝে নিই। তো পাইথনে এই স্ট্রিং জিনিসটা আসলে কি? ভাবুন তো, এটা যেন একটা অক্ষরের ট্রেন। মানে প্রত্যেকটা অক্ষর, স্পেস বা চিহ্ন সবাই যেন এক একটা আলাদা বগি, আর সবগুলো একটা লাইনে পরপর সাজানো। আর এই যে একটা নির্দিষ্ট অর্ডার বা ক্রম আছে, ঠিক এই কারণে আমরা টেক্সটকে এত নিখুঁতভাবে নাড়াচাড়া করতে পারি। আর এই যে ট্রেনের এক বগি থেকে আরেক বগিতে যাওয়া, মানে একটা স্ট্রিংয়ের প্রত্যেকটা অক্ষরের উপর দিয়ে এক এক করে যাওয়া, এটাকে বলে ট্র্যাভার্সিং। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ধরুন একটা স্ট্রিংয়ে কতগুলো এ আছে তা গুনতে হলে তো আমাদের প্রত্যেকটা অক্ষরের কাছে যেতেই হবে, তাই না? বেশ, আমরা এখন জানি স্ট্রিং কি। এবার চলুন দেখি এগুলোকে নিয়ে কি করা যায়। সেকশন 2তে আমরা দুটো মজার জিনিস দেখব: স্ট্রিংগুলোকে একসাথে জোড়া দেওয়া আর তাদের একে অপরের সাথে তুলনা করা। এখানে দেখুন দুটো খুব সাধারণ অপারেটর, কিন্তু কি দারুণ কাজ করছে। যোগ প্লাস চিহ্নটা দুটো আলাদা স্ট্রিংকে একসাথে জুড়ে দিচ্ছে, যেটাকে বলে কনক্যাটেনেশন। আর গুণ স্টার চিহ্নটা কি করছে? ওটা একটা স্ট্রিংকে যতবার চাই ততবার রিপিট করে দিচ্ছে। ভাবুন, একই চিহ্ন, কিন্তু কাজ দুটো একদম আলাদা। স্ট্রিং শুধু জোড়া দেওয়াই নয়, আমরা তাদের মধ্যে সম্পর্কও খুঁজে বের করতে পারি। যেমন কম্প্যারিজন অপারেটর দিয়ে দেখতে পারি দুটো স্ট্রিং কি হুবহু এক, নাকি ডিকশনারি অনুযায়ী একটা আরেকটার আগে আসবে। আর ইন অপারেটরটা তো আরও কাজের। এটা দিয়ে আমরা সহজেই চেক করতে পারি যে একটা ছোট শব্দ একটা বড় বাক্যের অংশ কি না। এখন আমরা এমন একটা পর্যায়ে এসেছি যেখানে পাইথন তার আসল ক্ষমতা দেখাতে শুরু করে। এখানে আমরা দেখব কিভাবে একটা স্ট্রিংকে নিখুঁতভাবে কেটে বা ভেঙে ঠিক আমাদের প্রয়োজনীয় অংশটা বের করে আনা যায়। স্লাইসিংকে বলা যেতে পারে আমাদের টেক্সটের জন্য একটা সার্জিক্যাল নাইফ। মানে পুরো স্ট্রিংটা না নিয়ে আমরা শুরু আর শেষের একটা পজিশন বলে দিয়ে ঠিক মাঝখানের একটা অংশ কেটে বের করে আনতে পারি। ধরুন একটা লম্বা তারিখ থেকে শুধু মাসটা বের করতে চান, স্লাইসিং হলো তার সেরা উপায়। স্লাইসিং যদি ছুরি হয়, তাহলে স্প্লিট ফাংশনটা হলো একটা করাত। এটা একটা নির্দিষ্ট বিভাজক, যেমন একটা স্পেস বা কমা, ধরে পুরো স্ট্রিংটাকে কেটে টুকরো টুকরো করে একটা লিস্ট বানিয়ে দেয়। ডেটা পার্সিংয়ের জন্য এটা যে কতটা কাজের তা বলে বোঝানো যাবে না। ভাবুন, একটা কমা দিয়ে আলাদা করা লাইনকে এক মুহূর্তে আলাদা আলাদা ভ্যালুতে ভাগ করে ফেলা যায়। চলুন এবার আমাদের ডিটেকটিভ টুলবক্সটা খোলা যাক। এই সেকশনে আমরা এমন কিছু টুল দেখব যেগুলো স্ট্রিংকে একটুও না বদলে তার ভেতরের সব খবর আমাদের এনে দেবে। মানে আমরা ডেটা সম্পর্কে প্রশ্ন করব আর তার বৈশিষ্ট্যগুলো যাচাই করব। আচ্ছা, ফাইন্ড আর ইন্ডেক্স, এই দুটো ফাংশন দেখতে প্রায় একই রকম হলেও এদের মধ্যে একটা বেশ বড়সড় পার্থক্য আছে। দেখুন, দুটোই কিন্তু একটা স্ট্রিংয়ের মধ্যে কোনো অক্ষরকে খুঁজে তার পজিশনটা বলে দেয়। কিন্তু যদি অক্ষরটা খুঁজে না পায়, এখানেই আসল খেলা। ফাইন্ড খুব শান্তভাবে আপনাকে একটা -1 দিয়ে দেবে, কোনো ঝামেলা নেই। অন্যদিকে ইন্ডেক্স কিন্তু কোনো ছাড় দেয় না। ওটা না পেলে সাথে সাথে একটা এরর দিয়ে বসে, যা আপনার পুরো প্রোগ্রামটাকেই থামিয়ে দিতে পারে। কাজেই কোনটা ব্যবহার করবেন সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আপনি এরর সামলাতে কতটা প্রস্তুত তার উপর। এই ইজ দিয়ে শুরু হওয়া ফাংশনগুলো হলো আমাদের ভ্যালিডেশন চেকলিস্ট। ইউজার ইনপুট ঠিকঠাক আছে কিনা তা যাচাই করার জন্য এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। ভাবুন, একটা ফর্মে বয়স লিখতে বলা হয়েছে। ডিজিটস দিয়ে এক মুহূর্তে চেক করে নেওয়া যায় যে সেখানে শুধু সংখ্যাই লেখা হয়েছে নাকি ভুল করে কোনো অক্ষরও চলে এসেছে। স্টার্ট উইথ আর এন্ড উইথ
ফাংশন দুটো খুব কাজের। নাম শুনেই বোঝা যাচ্ছে এরা চেক করে যে একটা স্ট্রিং নির্দিষ্ট কিছু দিয়ে শুরু বা শেষ হচ্ছে কিনা। যেমন ধরুন, এক গাদা ফাইলের মধ্যে থেকে শুধু .png ফাইলগুলোকে খুঁজে বের করতে ends with .png ব্যবহার করা যেতে পারে, অথবা কোনো ওয়েবসাইটের ঠিকানা http: দিয়ে শুরু হচ্ছে কিনা সেটাও সহজেই জানা যায়। আমরা আমাদের টুলকিটের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা স্ট্রিংকে সরাসরি বদলে ফেলব, মানে ডেটা পরিষ্কার করা, কেস ঠিকঠাক করা আর টেক্সটকে সুন্দর করে সাজিয়ে তোলার সব টুলস আমরা এখানেই পাব। ডেটা নিয়ে কাজ করতে গেলে লোয়ার আর আপার প্রায় প্রতিদিনই কাজে লাগে। ভাবুন তো, আপনার কাছে ডেটা আছে ঢাকা, ঢাকা আর ঢাকা। কম্পিউটারের কাছে কিন্তু এই তিনটে একদম আলাদা জিনিস। লোয়ার ব্যবহার করে সবগুলোকে ঢাকাতে নিয়ে আসলে ডেটা তুলনা করা বা গণনা করাটা কত সহজ হয়ে যায়। এই দুটো ফাংশন কিন্তু আরও একটু স্মার্ট। ক্যাপিটালাইজেশন শুধু পুরো স্ট্রিংয়ের প্রথম অক্ষরটাকে বড় হাতের করে, যা একটা বাক্য শুরু করার জন্য একদম পারফেক্ট। আর টাইটেলিং কি করে? ওটা প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরকে বড় হাতের করে দেয়, কোনো বইয়ের নাম বা শিরোনাম লেখার জন্য দারুণ। অনেক সময় ডেটা এন্ট্রি করার সময় ভুল করে শব্দের আগে বা পরে অতিরিক্ত স্পেস পড়ে যায়। এই স্ট্রিপ ফাংশন পরিবার এই ধরনের আবর্জনা পরিষ্কার করার জন্যই আছে। এরা নিশ্চিত করে যে আপনি শুধু আসল ডেটা নিয়েই কাজ করছেন, কোনো অতিরিক্ত স্পেস নিয়ে নয়। আর রিপ্লেস মেথডটা হলো আমাদের টুলকিটের আসল পাওয়ার হাউস। এটা দিয়ে একটা স্ট্রিংয়ের মধ্যে কোনো একটা শব্দ বা অংশকে খুঁজে বের করে তার সবকটা ইনস্ট্যান্সকে অন্য কিছু দিয়ে বদলে ফেলা যায়। মানে একটা বড় ডকুমেন্টে কোনো একটা নাম বদলাতে হবে, রিপ্লেস দিয়ে এক নিমিষেই সেই কাজটা করে ফেলা সম্ভব। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? পাইথন কিন্তু শুধু টেক্সট জমা রাখার একটা জায়গা নয়, এটা একটা সম্পূর্ণ আর শক্তিশালী টুলকিট, যা দিয়ে টেক্সট তৈরি করা, তুলনা করা, কাটাছেঁড়া করা, যাচাই করা আর সব শেষে নিজের প্রয়োজন মতো বদলে ফেলার সব ক্ষমতাই আমাদের হাতে চলে আসে। এখন যেহেতু পুরো টুলকিটটাই খোলা, প্রশ্নটা হলো প্রথম কোন টেক্সট ভিত্তিক সমস্যার সমাধান করা হবে? কোনো অগোছালো ডেটাসেটকে পরিষ্কার করা, একটা বড় ফাইল থেকে দরকারি তথ্য খুঁজে বের করা, নাকি একটা রিপোর্টকে সুন্দর করে ফরম্যাট করা? সম্ভাবনাগুলো কিন্তু এখন অফুরন্ত।